সো এবারে তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা অনার্স পেপারের সাজেশন দিয়ে দেবো। সো আমি শুধু দুটো কোশ্চেন্স পেপার দেখলাম, একটা হচ্ছে কি ইংলিশ অনার্সের কোশ্চেন্স পেপার, একটা হচ্ছে কি যে পলিটিক্যাল সায়েন্স অনার্সের কোশ্চেন্স পেপার। সো আমার যেটা মনে হলো কোশ্চেন পেপারটা দেখে, যে মনে হচ্ছিলো আমি কোশ্চেন্স সেট করেছি ক্যালকাটা ইউনিভার্সিটির, মানে পুরো হুবাহু সব কটা কোশ্চেন্স কমন ইংলিশ আর পলিটিক্যাল সায়েন্সের। সো বাংলা কোশ্চেন পেপারটা আমি এখনও দেখিনি। সো যদি দেখতাম তাহলে তোমাদের স্পেসিফিক বলে দিতে পারতাম যে সেক পেপারে কোন কোশ্চেন্সগুলো আসবে, মানে যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি হয়তো ওর হাফ কোশ্চেন আমি তোমাদের দিতাম, বাট আমি এখনও বাংলার কোশ্চেন্সটা পাইনি। সো সেটার জন্য তোমরা হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো আমি দিচ্ছি ওগুলো প্রথম থেকে পড়ো। অ্যান্ড এই ভিডিওটার কমেন্ট বক্সে আমি একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল লিঙ্ক হচ্ছে কি যে দেবো, তুমি ওখানটায় জয়েন হয়ে যাবে। অ্যান্ড আমাকে কেউ একজন পার্সোনালি বাংলার যে কোশ্চেন্স পেপারটা সেটা শেয়ার করবে, আমি তোমাদের ওখানটায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো ওখানটায় দিয়ে দেবো। তাহলে তোমাদের সেক পেপারটা এর যে কোশ্চেন্সগুলো দিচ্ছি তার থেকে আরও কোড পড়তে হবে। অ্যান্ড মোটামুটি স্পেসিফিক কিছু কোশ্চেন্স করলে হয়ে যাবে, এতগুলো কোশ্চেন না করলেও চলবে। সো তোমরা মোটামুটি সবাই কোশ্চেন প্যাটার্ন জানো। সো মডিউল 1 থেকে হচ্ছে কি যে 15 মার্কসের কোশ্চেন আসবে। সো প্রথম মডিউল 1 থেকে 15 মার্কসের কোশ্চেন হচ্ছে কি যে গ্রন্থ সম্পাদনা বলতে কী বোঝো, গ্রন্থ সম্পাদকের কাজগুলো উল্লেখ করো, এবং গ্রন্থের পঞ্জীকরণ বলতে কী বোঝো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, গ্রন্থ বলতে কী বোঝো, গ্রন্থের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। বাংলা যুক্তাক্ষর বা বর্ণ সম্পর্কে আলোচনা করো। অ্যান্ড চোর বা জোচ্চোর প্রিভিয়াস স্টাডি যদি নর্মালি আমার সাজেশনের কোশ্চেন্সগুলো নিয়ে যদি বলে যে কিছু একটা বললে, আমি সেটার জন্য আগে থেকে বলে দিই যে বাজারে যে নামি দামি বই পাওয়া যাচ্ছে সাজেশনস বা কিছু, সেটা থেকে আমি তোমাদের এই সাজেশনসটা বানাচ্ছি। কেন আমাকে যারা ফলো করে তারা আমার মনে হয় বা আমার সাবস্ক্রাইবার হচ্ছে কি সবাই নামি দামি, তো সেটার জন্য তোমাদেরকে আমি নামি দামি বাজারের বই থেকে সাজেশনসগুলো দিচ্ছি। সো কোশ্চেন্সগুলো দেখে নাও, পেপার 5 মার্কসের কোশ্চেন্সগুলো দেখে নাও। মডেল 1 থেকে পাণ্ডুলিপি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, পেপার ব্যাক সম্পর্কে আলোচনা করো, কভার পেজ বা প্রচ্ছদ সম্পর্কে টিকা লেখো। তারপর হচ্ছে কি যে ইলাস্ট্রেশনস বলতে কী বোঝো, প্রন্থে ইলাস্ট্রেশনের গুরুত্ব লেখো। আই থিঙ্ক কোশ্চেনটা ভুল রয়েছে। নেক্সট, 15 মার্কসের মডেল 2 থেকে কোশ্চেন্সগুলো দেখে নাও। বাংলা বানানের সমস্যা হিসেবে বর্ণমালার সমস্যা আলোচনা করো, বাংলা বানানের সমস্যা হিসেবে ভাষাগত সমস্যা আলোচনা করো, বাংলা বানান ভুলের কারণ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, এখান থেকে 5 মার্কসের কোশ্চেন দেখে নাও। মডেল 2 থেকে বাংলা বানানের সমস্যা হিসেবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো, বাংলা বানানের ক্ষেত্রে ও এবং অনিশ্বর সম্পর্কে নিয়মাবলী আলোচনা করো, পশ্চিমবঙ্গের একাডেমি গৃহীত তৎসম শব্দের বানান বিধি আলোচনা করো। নেক্সট, বাংলা বানানের ক্ষেত্রে মধ্যাহ্ন এবং দন্তন্য সম্পর্কে নিয়মাবলী আলোচনা করো, বাংলা বানানের ক্ষেত্রে তালবর্ষ মধ্যাহ্নস্ব দন্তস্ব সম্পর্কে নিয়মাবলী আলোচনা করো। এবার মডেল 3 থেকে দেখে নেব আমরা। প্রথম হচ্ছে কি যে কোনো দুরকম পুস্তক বান্ডিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। অনলাইন ব্যবস্থা বলতে কী বোঝো বা ই কমার্স কী, এর সুবিধা অসুবিধাগুলি লেখো। প্রুফ সংশোধন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, প্রুফ রিডারের দায়িত্ব সম্পর্কে লেখো। নেক্সট, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অশুদ্ধ সংশোধন বলতে কী বোঝো, এবং অফসেট প্রিন্টিং কী, এর সুবিধা অসুবিধাগুলো আলোচনা করো। এবার 5 মার্কের কোশ্চেন্সগুলো দেখে নাও, বেশি দিইনি আমি। ডিজিটাল মুদ্রণ সম্পর্কে আলোচনা করো, অফসেট প্রিন্টিং কী, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। এটা আই থিঙ্ক তোমাদের 15 মার্কসের হিসেবেও দিয়েছি। সো এই কোশ্চেন্সগুলো করে যাও, অ্যান্ড আমাকে কেউ একজন নিচে নাম্বার আছে ওখানটায় কোশ্চেন্সটা পাঠাও, আমি তোমাদের তাহলে ওই অ্যান্ড কোশ্চেন্সটা পাঠিয়ে শুধু করলে চলবে না, কারণ আমি আর ভিডিও পোস্ট করতে পারবো না আজকে, যেহেতু কালকে পরীক্ষা। ওটার জন্য তুমি হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে ওখানটায় জয়েন হয়ে যেও। আমি ওখানটায় তোমাদের প্রিভিয়াসের কোশ্চেন্সগুলো আগে শেয়ার করে দেবো, তারপর অনেক রাত্রেবেলা হয়তো তোমাদের আমি স্পেসিফিক বলে দেবো যে কোন কোশ্চেন্সগুলো আসতে পারে যদি পসিবল হয়, কেন অনেক কটা ভিডিও বানাতে হবে আমাকে এখনও।